নমস্কার বন্ধুগণরা, আমি আবার আজকে ফিরে আসছি মেরি চৌধুরী না মাম্পিস কিচেনে। তো আজকে আমি বানাবো ভাত করলার পুর। দুই রকম টাইপের বানাবো, একটা নিরামিষ করে, আরেকটা হলো মাছের ডিম দিয়ে। কি করে মাছের ডিম দিয়ে করতে হয় সেটাকে আমি দেখবো। আমি পুরগুলোকে হাফ হাফ করে ভাত করলাগুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে ভালো করে, বা আপনারা প্রেসারে দিয়েও এটাকে একটা সিটি দিলে হয়ে যাবে সিদ্ধ। তারপর আমি পুরগুলোকে ভিতর থেকে এই বিচিগুলোকে বের করে নেব। আমি একটা শার্প চামচ নিয়েছি, স্পুন, বা আপনারা একটা নাইফও নিতে পারেন। আস্তে আস্তে করে এগুলোকে বের করে নিতে হবে। আমি এরকম করে সব কয়টা পুরকে ভাত করলার যেটা নাকি বানাবো এটা আমি বের করে নিব। সব কয়টাকে ক্লিয়ার করে নেব এরকম করে ভালো করে ভিতরটা। এরকম ভালো করে আপনাদের এটা ক্লিয়ার করে নিতে হবে আগে ভিতরে। নিরামিষ করে করার জন্য আমি দেখুন মিক্সিতে আমি একটু শস্য নিয়ে নিয়েছি। এটাকে একটু আমি একদম ইসে করে দেবো, পেস্ট করবো হাফ করার পরে বাকি পেস্টটা এই পেস্টটাকে দিব। দেখুন আমি পেঁয়াজ নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যারা নাকি পুরো ফুল নিরামিষ খাবে তারা পেঁয়াজ না দিলেও এটা একই ভালো লাগবে। এই যে বিচিগুলোকে আমি বের করে নিয়েছি, সব কটা বিচি ছাড়িয়ে নিয়েছি, বিচিগুলোকে বের করে নিয়েছি। এটাতে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ কেটে দিয়েছি। এটা হলো নিরামিষ করে করার জন্য। পেঁয়াজ যারা খাবেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি কি করব, এটাকে আমি একটু হাফ ভেঙে নেব সরষেটা। দেখুন আপনারা আমি শস্যটাকে গুঁড়া করে নিয়েছি মিক্সিতে। এখন আমি এই জিনিসগুলো দিয়ে দেবো, এটাতে পেঁয়াজগুলো দেবো, লঙ্কাগুলো দেবো, এটা পুরো বিচিটাকে আবার পেস্ট করে নেবো একটা। মাছের ডিম দিয়ে বানানো যেহেতু আমি আজকে অল্প করে করবো মাছের ডিম দিয়ে, তো অল্প মাছের ডিম নিয়েছি। দেখুন এটাকে আমি গরম জল দিয়ে মাছের ডিমটাকে ধুয়ে নিব অল্প। মাছের ডিম দিয়ে করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, একটু আদা কুচি দেবো এটার মধ্যে। এখন এটাকে আমি আবার পেস্ট করব। এই যে এটাকে আমি এরকম করে গ্রেট করে নিব ভালো করে মিক্সিতে, একদম পেস্টের মতন করে নেবো। তার জন্য একটু আমি জল দিয়েছি, যদি একটু দেখছেন ভাঙছে না, এটাকে একটু জল দিয়ে এটাকে আবার করতে পারবেন মিক্সিতে। দেখুন আপনার এটা পেস্টটা হয়ে গেছে রেডি। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। এটাতে আমি সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই পেস্টটাকে বানিয়ে নিব। হাফ চামচ নুন দিব, একটু হলুদের গুঁড়ো দিব, পেস্টটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। কড়াইটা গরম করে নিয়েছি, একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটার মধ্যে আমরা এই কুচি পেঁয়াজগুলো, একটু আদা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে এই ডিমটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখন জলটা ফেলে দিয়েছি, এই ডিমটাকে দিয়ে দেবো। সরষের পেস্টটা, যেটা নাকি ভাত করলা বিচিগুলো দিয়ে এটা বানিয়ে নিয়েছি, আর মাছের ডিম দিয়ে যেটা নাকি করেছিলাম সেটাকে বানিয়ে নিয়েছি। এখন আমরা পেস্টটাকে একটু একটু করে, যেটা নিরামিষটা হবে, একটু একটু করে এখানে ভরে দেব, পেস্টটাকে ভরে দেব, এরকম করে এটাকে ভরে দেবেন। আর মাছের ডিমগুলো এটাতে ভরে দেবেন অল্প অল্প করে। এরকম করে এটাকে রেডি করে নিতে হবে। রিফাইন তেলটা গরম করে নিয়েছি পুরগুলোকে ভাজার জন্য। সুজি, বেসন আর ময়দা দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি একটা ভারী করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাতে আমি এখন এই পুরগুলোকে ভাজবো। কী করে দেবেন দেখেন, আর রাইস ব্র্যান্ড রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেলও নিতে পারেন। আস্তে করে এটাকে দিতে হবে। নিরামিষ পুরগুলো ঠিক ভাজার পর এরকমভাবে সেম ডিম দিয়ে যেটা পুরটা বানাচ্ছি, মাছের ডিম দিয়ে সেমভাবে আমরা আবার এটাকে পেস্ট লাগাবো আর ভাজবো। মাছের ডিমের বড়াটা এরকমভাবে করে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক করবেন, এটাকে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।